হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসির ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু নারকেলের চচ্চড়ি। রেসিপিটা খুবই সাধারণ এবং খেতে খুবই দুর্দান্ত। চলুন অতি সহজেই তৈরি করে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিব সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করার জন্য। আর যদি সরিষার তেল খেতে আপনারা পছন্দ না করেন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব পাঁচফোড়ন। এখানে আমি হাফ চামচের মতো পাঁচফোড়ন ব্যবহার করেছি এবং তার মাঝে দিয়ে দিয়েছি আদা বাটা, যা আমি ক্যামেরায় দেখাতে পারিনি, এজন্য আমি খুবই দুঃখিত। আদাটা ভাজা হয়ে গেলে এবং খুব সুন্দর একটি স্মেল চলে এলে এর মাঝে আমি দিয়ে দিব কিউব কিউব করে কেটে রাখা আলু। দেখতেই পাচ্ছেন, আপনারা ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটুকু সাইজ করে আপনাদের কাটতে হবে। এবার এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। মিডিয়াম আঁচে আপনারা এই রান্নাটা করবেন, তাহলে রান্নাটার স্বাদ খুবই ভালো হবে। হাই ফ্লেমে করার কোনো দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন বা নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ততটুকু কাঁচামরিচ ব্যবহার করবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার ঢাকাটা খুলে দেখব যে আমার রান্নাটা কত দূর হয়েছে। দেখতে পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিব নারকেল কোড়ানো। আমি এখানে হাফ কাপের একটু বেশি নারকেল কোড়ানো ব্যবহার করেছি। এবার সব উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। নারকেল থেকে যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা ঘ্রাণ বের হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে নাড়তে থাকবেন এবং এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাহলে খুবই ভালো একটা স্মেল পাবেন এবং আস্তে আস্তে রান্নাটা হলে আরও বেশি টেস্টি হবে। আমি এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার টেস্ট আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তাহলে একটু ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে, আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারা এটা রুটি, পরোটা, পোলাও, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। খুব কম সময়ে কম উপকরণে আপনারা এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি কিছুটা নারকেল কোড়া উপরে গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছিলাম এবং উপরে একটু ছিটিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি